শ্লোক ৩২। যবিশ্রয়া জয়ুপম উপপন্নম স্বর্গদ্বারম অপাবৃতম সুখীন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধম ঈদৃশম। শব্দার্থ: যবিশ্রয়া অর্থ আপনা থেকেই, চ এবং উপপন্নম উপস্থিত হয়েছে, স্বর্গদ্বারম স্বর্গদ্বার, অপাবৃত্তম উন্মুক্ত, সুখীন সুখী ক্ষত্রিয়া ক্ষত্রিয়রা, পার্থ হে পিতাপুত্র, লভন্তে লাভ করেন, যুদ্ধম যুদ্ধ, দৃশ্যম এইরকম। অনুবাদ: হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যে সব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন। তাৎপর্য: অর্জুন যখন বলেছিলেন এই যুদ্ধে কোনো লাভ নেই, এই পাপের ফলে আমাকে অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তখন সমস্ত জগতের পরম শিক্ষাগুরু ভগবান শ্রীকৃষ্ণ তাকে তিরস্কার করে বলেছিলেন যে তার এই উক্তি তার মূর্খতার পরিচায়ক। তার স্বধর্ম ক্ষাত্র ধর্ম ত্যাগ করে অহিংস নীতি অবলম্বন করা তার পক্ষে অনুচিত। যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় যদি অহিংস নীতি অবলম্বন করে তবে তাকে একটি মস্ত বড় মূর্খ ছাড়া আর কিছুই বলা যায় না। পরাশর স্মৃতে ব্যাসদেবের পিতা পরাশর মুনি বর্ণনা করেছেন, ক্ষত্রিয় হি প্রজারক্ষণ শস্ত্র পানিহ প্রদণ্ডয়ন নির্জিত পরশৈনাধি হিতিম ধর্মেন পালয়েত। সব রকম দুঃখ দুর্দশা থেকে রক্ষা করে প্রজা পালন করাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম, এবং সেই কারণে নিয়ম শৃঙ্খলা বজায় রাখবার জন্য তাকে অস্ত্র ধারণ পূর্বক দণ্ডদান করতে হয়। তাই তাকে বিরোধী ভাবাপন্ন রাজার সৈন্যদের বলপূর্বক পরাজিত করতে হয়, এবং এভাবেই ধর্মের দ্বারা তার পৃথিবী পালন করা উচিত। সব দিক দিয়ে বিবেচনা করে দেখলে দেখা যায় অর্জুনের যুদ্ধ থেকে বিরত থাকার কোনোই কারণ ছিল না। যুদ্ধে যদি তিনি জয়লাভ করতেন তবে তিনি রাজ্যসুখ ভোগ করতেন, আর যদি যুদ্ধে তার মৃত্যু হতো তবে তিনি স্বর্গলোক উন্নীত হতেন, যেখানে তার জন্য দ্বার ছিল অবারিত। যুদ্ধ করলে উভয় ক্ষেত্রে তিনি লাভবান হতেন। যদি কেউ মনুষ্য জন্ম লাভ করে, যদি সেই মনুষ্য জন্ম লাভ করে আত্ম উপলব্ধি না করে, তাহলে তিনি অহিংস নীতি অবলম্বন করতেছেন। অহিংস নীতি বলতে কিরকমটা? যদি আমরা ইন্দ্রিয় দমন না করি, অহিংস নীতি হচ্ছে ইন্দ্রিয় দমন না করা। কেমন ইন্দ্রিয় দমন না করা? আমরা ইন্দ্রিয় যা চাইতেছে সেইটাই করতেছি, কিন্তু ভগবান কি বলছেন? আমাদের এটা করা ঠিক না। মনুষ্য জন্ম লাভ করে ভগবানের নির্দেশ অনুযায়ী আমাদের জীবনযাপন করা উচিত। ইন্দ্রিয় দমন মানে হচ্ছে এই যুদ্ধ করা। যুদ্ধ করলে আমি ভগবত ধামে যাব। সেই কোন যুদ্ধ? ইন্দ্রিয় দমনের মাধ্যমে আমি ভগবানের চিন্তা করতে করতে, আত্ম উপলব্ধি করতে করতে যখন এই জড় জাগতিক মোহ আমি ত্যাগ করতে পারবো, তখন আমি কি করতে পারবো? ভগবত ধামে যাব। আর যুদ্ধ না করলে আমি কি করব? আমি স্বর্গে যাব। কেমন স্বর্গে যাব? তখন আমি ইন্দ্রিয় দ্বারা যে কর্মগুলি আছে, আমরা অর্জুন পূর্বে বলেছিলেন যে কুল ধর্ম সনাতন ধর্ম, তো আমি যদি ওই ধর্মই পালন করতে থাকি তাহলে আমার কি গতি হবে? আমি দৈব গুণে গুণান্বিত হব, হয়তো বা কর্ম অনুসারে আমি গুণ অর্জন করব, কিন্তু আমি গুণ ত্যাগ করতে পারলাম না, আমি গুণের মধ্যেই রয়ে গেলাম। তো এরকমটাই বুঝতে পারলাম প্রভু। আর তারপরে বলা হয়েছে প্রভু যে একটা শ্লোকের মাধ্যমে যে ক্ষত্রিয়ের কি করা উচিত। তো শ্লোকে বলা হয়েছে যে ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে প্রজা পালক, প্রজাদের রক্ষা করা। তো প্রজা পালনই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম। তো অস্ত্র ধারণ পূর্বক দণ্ডদান করতে হয় ক্ষত্রিয়ের। তখন কি হয়? নিয়ম শৃঙ্খলার জন্য অস্ত্র ধারণ। কোন নিয়ম শৃঙ্খলা? এখানে যে তাৎপর্যের মধ্যে নিয়ম শৃঙ্খলার কথা বলছে প্রভু, আমি সেই নিয়ম শৃঙ্খলা উপলব্ধি করতে পারলাম যে আমরা যখন মনুষ্য জন্ম লাভ করি তাহলে আমাদের কাজই হচ্ছে যে ভগবানের সেবায় যুক্ত হয়ে ভগবানের সেবা করা, এবং সেবার মাধ্যমে
আমরা যাতে আত্ম উপলব্ধি করতে পারি। তো ভগবানের সেবায় যখন আমরা যুক্ত হব, তখন আমাদের ভিতর যে বিরোধী পক্ষের মানে অন্তর্মুখী প্রবৃত্তি, আমাদের অন্তর্মুখী প্রবৃত্তি হচ্ছে ভগবানমুখী থাকে, আর বহির্মুখী প্রবৃত্তি থাকে জড়জগতের প্রতি। তখন ওরা কি করে, আমাদের বাধা দেয়। যখন ওই বহির্মুখী প্রবৃত্তিগুলি আমাদের বাধা দেয়, তখন আমাদের অস্ত্র ধারণ পূর্বক মানে যুদ্ধ করতে হয়। এটাকেই বলা হয়েছে পূজা পালন প্রভু, এটা বুঝতে পারলাম আমি। আর তারপরের প্রায় বলা হয়েছে সব দিক দিয়ে বিবেচনা করে দেখলে দেখা যায় অর্জুনের যুদ্ধ থেকে বিরত থাকার কোনোই কারণ ছিল না। প্রভু, আমরা মনুষ্য জন্ম লাভ করি, তো আমাদের শুরু থেকেই হচ্ছে কি আমাদের যুদ্ধ করা উচিত। কোন যুদ্ধ? আত্ম উপলব্ধি করার পথে আমাদের আত্মার মুক্তির জন্য, এই ভববন্ধন থেকে মুক্তির জন্য আমাদের যুদ্ধ করা উচিত। তো সেই কথা আমি বুঝতে পারলাম। পরবর্তীতে বলা হয়েছে যুদ্ধে যদি তিনি জয়লাভ করতেন তবে তিনি রাজ্য সুখ ভোগ করতেন। এই যুদ্ধে যদি জয়লাভ করি, যদি আমরা যুদ্ধে এই ভগবত সমুদ্রে এসেছি, যুদ্ধ করে যদি আমরা জয়লাভ করি, তাহলে আমরা ভগবত ধামে যেতে পারবো। আর যদি যুদ্ধে তার মৃত্যু হতো, মানে আমরা যুদ্ধে সম্পূর্ণ গুণের ভিতরেই রয়ে গেলাম, এই ত্রিগুণ কাটাতে পারলাম না, তখন আমাদের কি গতি হবে? আমরা দৈব গুণে গুণান্বিত হব, স্বর্গে পর্যন্ত যাব। এটাই আমি বুঝতে পারলাম প্রভু, যেখানে তার জন্য তার অবতার, এটা আমাদের মানে থাকবে কর্ম অনুসারে। তো যুদ্ধ করলে আমাদের দুই দিকে লাভ হচ্ছে। যদি অসম্পূর্ণ থেকে যায় যুদ্ধ, তাহলে আমরা দৈব গুণ অনুসারে স্বর্গে থেকে আবার পুনরায় আমরা সুযোগ পেতে পারতাছি ভগবানের সেবা করার। আর যদি